আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনা। আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আজকে হাজির হয়েছি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক আলোচনা নিয়ে। আজকে আমরা আলোচনা করব, আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ব ইসলামী চিন্তাবিদ, জননন্দিত জনপ্রিয় মুফাসসিরে কোরআন জনাব শায়েখ সাদিকুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আলোচনায়। আজকে আলোচনা করব স্বপ্ন ও তাবির নিয়ে। আমরা শায়েখ সাদিকুর রহমান আজহারির কাছে চলে যেতে চাই যে আসলে স্বপ্ন নিয়ে কিন্তু অনেক রকমের ব্যাখ্যা জানতে চায় মানুষ অনেক স্বপ্ন দেখে, মানুষ অনেক ভাবে, অনেকে দিবা স্বপ্নও দেখে। আবার স্বপ্ন দেখে মানুষ নিজেকে বড় হওয়ার জন্য, অনেক কিছু করার জন্য স্বপ্ন অনেক রকম হয়ে থাকে। তো কোরআন এবং হাদিসের আলোকে স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের বিষয়গুলো আপনার কাছে শুরুতেই জানতে চাই যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বার্তা দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন সুম্মা আম্মা বা'দ। স্বপ্ন এটি এর সাথে ইসলামের একটা গভীর সম্পর্ক রয়েছে। সূরা ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সবচেয়ে সুন্দরতম ঘটনা বলে উল্লেখ করেছেন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। সবচেয়ে চমৎকার ঘটনা আল্লাহ তাআলা সূরা ইউসুফের ভিতরে দিয়েছেন। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় স্বপ্ন দেখলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, যে 11টা নক্ষত্র ঝুঁকে গেছে। ওয়াশ-শামসা ওয়াল কামার, এমনকি চন্দ্র সূর্য তারাও ঝুঁকে গেছে। তো ঝুঁকে গেছে মানে তারা সেজদা অবনত হয়েছে। এটা দেখলেন একেবারে ছোটবেলাতে, কালবেলায় তিনি দেখলেন। তো এই ছোটবেলায় দেখে তিনি তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন যে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। তিনি বললেন যে এটা তুমি কাউকে বলবা না, আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় একটা দরজা আল্লাহ তাআলা তোমাকে দান করবে, আল্লাহ তাআলা অনেক বড় একটা স্থান তোমাকে দিবেন। ঠিকই দেখুন, এই স্বপ্ন অনুযায়ী যেদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজে মিশরের যখন খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন, পৃথিবীব্যাপী একটা দুর্ভিক্ষ যখন লেগে গিয়েছে, মিশরের অবস্থাটা তখন তারা দুর্ভিক্ষের প্রস্তুতি নিয়ে রেখেছিল আগ থেকে। এটাও আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারাগারে ছিলেন তখন কিছু জেলে বন্দি ব্যক্তিরা যখন স্বপ্ন দেখেছে যে কিছু সুস্থ গরু অসুস্থ গরুকে যখন খেয়ে ফেলতেছে, তখন গরুকে খেয়ে ফেলতেছে, তখন তিনি এই স্বপ্ন দেখার পরেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাখ্যা করলেন যে একটা দুর্ভিক্ষ লেগে যাবে। তাহলে বোঝা যায় যে স্বপ্নটা কতটুকুন বাস্তব। তো এই জেলখানার এই স্বপ্নের পরে যখন তিনি ব্যাখ্যা করলেন, ব্যাখ্যার পরে বাদশা কিন্তু তাকে ছেড়ে দিল এবং সিংহাসনের খাদ্যমন্ত্রীর দায়িত্বটা ওনাকে দিলেন। উনি যখন সেখানে আদিষ্ট হলো, উনি খেতে পারতেছিলেন না, বাবার কথা বারবার মনে পড়ছে যে আমার বাবা না জানি কি খেয়ে আছে। এরপর আল্লাহ তাআলা যখন শেষে বাবার সঙ্গে দেখা করায় দিলেন, তার ভাই সহ সবাই যখন সেজদা অবনত হয়ে গেল, তার বাবা মা যখন সেজদা অবনত হয়ে গেল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই স্বপ্ন মনে পড়ে গেল যে আল্লাহ তাআলা এই স্বপ্ন আমাকে সেই ছোটবেলাতেই দেখিয়েছেন। তাহলে বোঝা যায় যে স্বপ্নটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে। ভালো খারাপ স্বপ্নের মধ্যে পার্থক্য কি? স্বপ্নের মধ্যে খারাপ স্বপ্ন আছে, এটা আপনি কিভাবে বুঝবেন যে স্বপ্নটা খারাপ স্বপ্ন? এই জন্য স্বপ্ন যার তার কাছে বলা যায় না। স্বপ্ন একজন বিজ্ঞ প্রাজ্ঞ, যাকে আপনি খুবই আমলি জ্ঞানী আলেম বলে মনে করেন, এমন কারো কাছে আপনি স্বপ্নটা বলবেন। যার তার কাছে স্বপ্ন বলা যায় না। ইমাম বুখারী আলাইহির রহমা, ওনার আম্মা স্বপ্ন দেখলেন একেবারে ফজরের আগ মুহূর্তের স্বপ্ন। এই টাইমে ওনার আম্মা স্বপ্ন দেখলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পেটটা ফুলে যাচ্ছে, বড় হয়ে গেছে। তো তিনি সেই যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন ইমাম আবিদি রাহিমাহুল্লাহ। ওনার কাছে সেই যুগে গিয়ে প্রশ্ন করলেন যে হযরত, আমি তো এরকম স্বপ্ন দেখেছি যে আমার ছোট্ট বাচ্চাটার পেট ফুলে যাচ্ছে ফজরের আগ মুহূর্তে। তিনি ব্যাখ্যা করলেন যে তোমার ছেলে জগৎ বিখ্যাত একজন আলেম হবে, হাদিসের জ্ঞান ভাণ্ডার দিয়ে তোমার সন্তানের পেটটা ভরে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা ঠিকই কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে বড় একজন আলেম হিসেবে কবুল করলেন। এই জন্য স্বপ্নের ভিতরে আপনি কি দেখলেন এটার ভালো মন্দ নির্ভর করে আপনার স্বপ্নের ব্যাখ্যাটার উপরে। এই জন্য আজকে আমরা বিষয়টা রেখেছি যে তাবির, স্বপ্নের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা বোঝা এটা কিন্তু সাধারণ বিষয় না, এটার সিগনিফিকেন্স কি দেখাচ্ছে আল্লাহ তাআলা। কারণ এই আখিরি জামানায়, শেষ জামানায় তো ওহির রাস্তা বন্ধ। নবুয়তের 46 ভাগের 1 ভাগ হচ্ছে এই স্বপ্ন। নবুয়তকে যদি আপনি 46টা ভাগে ভাগ করেন, এর 1 ভাগ হচ্ছে আর রুইয়া আস-সালেহা, নেক স্বপ্ন বা ভালো স্বপ্ন। এটা কিন্তু নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তো ভালো স্বপ্ন যখন আপনি বুঝলেন, কারো কাছে যখন আপনি ব্যক্ত করলেন, কারো কাছে যখন আপনি জানালেন, তিনি যখন বললেন আপনার স্বপ্নটা ভালো, তখন আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আর যদি আপনি কোনো স্বপ্নে ভয়াবহ কিছু দেখে ফেলেন, আপনি তখন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা। অথবা আপনি বাংলায়ও বলতে পারেন যে আল্লাহ আপনার কাছে এই স্বপ্নের যে অকল্যাণ আছে, জি জি জি, এই অকল্যাণ থেকে আল্লাহ আপনার কাছে আমি পানাহ চেয়ে নিচ্ছি। আপনার কাছে এর যে ভালো দিক আছে সেই ভালো দিকটা চেয়ে নিচ্ছি, অকল্যাণ থেকে পানাহ চেয়ে নিচ্ছি। এটা আমরা করবো ইনশাআল্লাহ। জি, আপনি ঠিকই বলেছেন যে আসলে স্বপ্ন মানুষ অনেক রকমভাবেই দেখে। আসলে স্বপ্ন মূলত মানুষ দেখে থাকে 3 ভাবে। জি, স্বপ্নের 3টা ক্রাইটেরিয়া আছে। জি, এর মধ্যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে খিয়ালুল ইনসান, যেটা আপনি আপনার উপস্থাপনা শুরুতেই বললেন। আমরা অনেক রকম কল্পনা করি, তো এই কল্পনার জগতের স্বপ্ন, এই খিয়ালুল ইনসান মানুষ এটা ঘুমানোর সঙ্গে সঙ্গে দেখে। বেশিরভাগ দেখে যখন ফজরের নামাজের পরে, সকালে যখন মানুষ ঘুমায় তখন দেখবেন একেবারে হাবিজাবি স্বপ্ন। এই স্বপ্নের কোনো ভিত্তি নেই, ফজরের পরে স্বপ্নের কোনো অর্থ হয় না। এবং এটা আপনি তালাশ করতে যাবেন না যে হুজুর কি দেখলাম ফজরের পরে এরকম ভয়াবহ স্বপ্ন, হুজুর আমার জীবন না জানি কি হয়ে যাচ্ছে। জি, এই সময়ের স্বপ্নগুলো একেবারে অর্থহীন স্বপ্ন, ফজরের পরের স্বপ্ন। আরেকটা স্বপ্ন হচ্ছে ঠিক আপনি ঘুমাইছেন, মোটামুটি 1-1.5 ঘন্টা ঘুমানোর পরে লাভ ও শয়তানের খেলাধুলা শুরু হয়ে যায়। এটা ফজরের পরেও হয়, রাতেও হয়। এই জন্য দেখবেন অনেক সময় আপনার গলা চিপে ধরছে, আপনি চিৎকার করতেছেন, এটাকে আমরা বলি বোবা জিনে ধরছে। আসলে বোবা জিন বলতে কোনো জিন নেই, এটা মূলত লাভ ও শয়তানের খেলাধুলা। ওই যে আপনি কোরআন তেলাওয়াত করেন, আমরা ইনশাআল্লাহ আরও শুনবো স্বপ্নের। আপনি 3টা শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করছিলেন, একটা বিরতি নিয়ে ইনশাআল্লাহ আপনার কাছে বাকি কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, স্বপ্নের তাবির নিয়ে কথা শুনছিলাম। মানুষ অনেক স্বপ্ন দেখে, সেই স্বপ্নগুলো নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমভাবে অনেক টেনশনে পড়ে যায়। হায় হায় আমার কী হবে, এরকম স্বপ্ন দেখেছি। আসলে সে স্বপ্নের ব্যাখ্যা কিন্তু আপনি নিজে করতে পারবেন না, এবং যার তার সামনে কিন্তু স্বপ্নের কথা বলাও ঠিক নয়। আমরা শেখ সাদিকুর রহমান আজহারির কাছ থেকে সেই বিষয়গুলো আমরা জেনেছি, আবারও জানতে চাই। আমরা চলে যাই তার কাছে। যে মোহতারাম, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে স্বপ্ন মানুষ দেখে, আপনি 3টি শ্রেণী বিভাগে বিভক্ত করে আপনি জানাচ্ছিলেন, আপনি যদি আলোচনা শুরু করেন। জাযাকুমুল্লাহু খায়রান। ঠিক আমরা যে জায়গায় ছিলাম, যে স্বপ্নের প্রথম ধাপটা তো আমরা বললাম যে খিয়ালুল ইনসান, এটা আপনি ভূমিকায় তো বলেছেন, দর্শকদেরকে আমরা বলার চেষ্টা করেছি। এর পরেরটা হচ্ছে লাবুস শয়তানের খেলাধুলা। যেমন আপনার গলা চেপে ধরা, বিল্ডিং থেকে ফেলে দেওয়া, একটা ভয়ঙ্কর আকৃতি আপনি দেখা, এগুলো শয়তান অনেক সময় আমাদের সাথে খেলাধুলা করে। এগুলো যখন আপনি দেখবেন, তার যে দুষ্টামিটা, যেটাতে আপনাকে ভীতসন্ত্রস্ত করে ফেলে, এজন্য আপনি আয়াতুল কুরসি পড়ে ডান দিকে ফিরে আপনি ঘুমানোর চেষ্টা করবেন। ডান দিকে তো সবসময় আপনি থাকতে পারবেন না, হয়তো বাম দিকে চলে যাবেন, শুরুটা যেন ডান দিক দিয়ে যেন শুরুটা হয়। এরপরে যে স্বপ্নটা, সেটা হচ্ছে বুশরা মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর পক্ষ থেকে ইলহাম, শুভ সংবাদ। এই স্বপ্নটা হয় একেবারে ফজরের আগে। দেখবেন আপনার স্বপ্ন শেষ, ফজরে আজান শুরু হয়ে গেছে। এই সময়ের স্বপ্ন আপনি যার তার কাছে বলবেন না, আপনি একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের কাছে আপনি বলবেন। তাহলে স্বপ্নের এই 3টা ক্রাইটেরিয়া, এই 3টা ক্রাইটেরিয়ার ভিতরে ফজরের আগে যে স্বপ্নগুলো আমরা দেখে থাকি, এগুলো আমরা অনেক সময় ভিন্ন রকম দেখি। যেমন আমার এক আত্মীয় একদিন আমার সাথে, ওনার মেয়েটা বিয়ে দেওয়ার পরে অনেকদিন পরে আমার সাথে শেয়ার করলো, অথচ এটা কিন্তু আগে বললে
স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন রকম হতো। হতো। দেখলো যে একটা জায়গায় পুরা পুকুরের পানিটা আছে, কিন্তু অজু করতে গেছে, বলতেছে খবরদার এই পানি দিয়ে অজু করো না, এই পানি দিয়ে অজু হবে না, এখানে অপবিত্র আছে। আবার কিছুদিন পরেই বিয়ের আগে স্বপ্ন দেখলো যে একটা কালো ষাঁড় ঘরের মধ্যে ঢুকে কাচের গ্লাস ভেঙে ফেলতেছে। তো উনি কিন্তু এটা আমাকে আগে বলেনি। কিছুদিন পরে দেখা গেল ঠিকই সম্পর্কটা ভেঙে গেল, তার মানে যে অজু করা গেল না, অজুর পানিটা নষ্ট। জি জি জি। ষাঁড় গরু এসে পুরা সব কিছু তছনছ করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। কাচের একটা গ্লাসকে ভেঙে ফেলেছে। তা আসলে তো একটা সম্পর্ক তো কাচের গ্লাসের চাইতে আরও ঠুনকো, আরও নরম। জি জি। 3টা শব্দের মধ্য দিয়ে সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই যে একটা স্বপ্নে কিন্তু আল্লাহ তাআলা এমন ইঙ্গিতগুলো দেন, দিচ্ছেন। জি মোহতারাম, আমরা একেবারে অনুষ্ঠান শেষ দিকে আমরা চলে আসছি, তো আমরা কিছু ছোট ছোট আরও বেশি বিষয়ে জানতে চাচ্ছি। স্বপ্নে ব্যাখ্যা দেওয়ার বিষয়ে আসলে ইসলামের দৃষ্টিভঙ্গিগুলো আপনি বলছিলেন যে যার তার কাছ থেকে ব্যাখ্যা আসলে আমাদের নেওয়া উচিত হবে না, ঠিক হবে না, এবং বিজ্ঞ এবং প্রাজ্ঞ আলেমের কাছ থেকে আসলে ব্যাখ্যাগুলো, কোনো জ্যোতিষীর কাছ থেকেও না। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে আমরা জ্যোতিষীর কাছ থেকে কিন্তু আমরা অনেক সময় ভাগ্য গণনা করার চেষ্টা করি, সেটিও আসলে আমাদের ঠিক নয়। শুধু ঠিক না, এটা তো এত বড় মারাত্মক কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আতা কাহেনান, কেউ যদি এরকম কোনো গণকের কাছে যায়, গিয়ে যদি এগুলো জিজ্ঞাসা করে, আও আররাফান, যে নিজেকে অনেক সবজান্তা মনে করে, এদের কাছে যখন গিয়ে জিজ্ঞাসা করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেজন্য কেমন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে এই কোরআনকে কেমন যেন অস্বীকার করলো। এজন্য আমাদের যারা পর্সা সাজিয়ে বসে আছে, যারা বিভিন্ন আংটিও দেখবেন যে হাতের রেখা অনুযায়ী আংটি দেয়, এটা সম্পূর্ণরূপে হারাম। হাতের রেখা অনুযায়ী কোনো আংটি হতে পারে না। আংটি শুধুমাত্র পুরুষের সৌন্দর্য হিসাবে আপনি পড়তে পারেন, এতটুকুন, কোনো পাথরের কোনো ক্ষমতা নেই। জি মোহতারাম, স্বপ্নে নবী বা সাহাবীদের কি দেখা কি সম্ভব? হ্যাঁ, নবী অথবা সাহাবীদেরকে দেখা সম্ভব, তবে এটা নিশ্চিত করে বলা যাবে না যে তিনি নবী অথবা তিনি সাহাবী, কারণ শয়তান সবার আকৃতি ধারণ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখতে পারে। হ্যাঁ, আল্লাহ রাসূলের আকৃতিটা শয়তান ধারণ করতে পারে না, কারণ নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি, শয়তান আমার আকার আকৃতি ধারণ করতে পারে না, আমার রূপ নিতে পারে না। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, যে স্বপ্নে আমি নবীকে দেখলো কেমন যেন আমি নবীকে বাস্তবেই দেখলো, যে স্বপ্ন যুগে আমি নবীকে দেখলো কেমন যেন সরাসরি আমি নবীজিকে দেখলো। তো নবীজিকে যদি কেউ স্বপ্ন দেখে, এটা বাস্তবেই দেখলো। আর অন্য যে কাউকে যদি আপনি স্বপ্ন দেখেন, শয়তান কিন্তু সেটাও আকার ধারণ করে নানাভাবে আপনাকে ধোঁকায় ফেলার জন্য আপনাকে দেখাতে পারে। স্বপ্নে অনেক সময় মৃত্যু ব্যক্তি যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তাদেরকে দেখা হয়, অনেক সময় পিতা মাতাকে দেখে। এই ধরনের আসলে কোনো আলামত আছে কিনা এগুলো দেখার পেছনে, যেমন মৃত্যু দেখা বা কবর দেখা? যদি কেউ স্বপ্নে মৃত ব্যক্তিদেরকে দেখে, বিশেষ করে বাবা মা অথবা একেবারে আত্মীয় স্বজনের ভিতরে এমন কিছু আত্মীয় আছে যারা আপনার কাছে একেবারে অধিকারপ্রাপ্ত আত্মীয় স্বজন, মানে আপনার ফুপু, আপনার চাচা, আপনার ভাই, এমনদেরকে আপনি দেখলেন যারা দুনিয়া থেকে চলে গেছে। যদি আপনি দেখবেন যে তাদের চেহারাটা কেমন, যদি দেখেন যে তারা চির যৌবনা হয়ে গেছে, আগে বৃদ্ধ অবস্থায় মারা গিয়েছিল, এখন সুন্দর একেবারে অনন্য যৌবনা মনে হচ্ছে, একেবারে চেহারা সুন্দর হয়ে গেছে, সুঠাম দেহি, এবং আপনাকে দেখে হাসতেছে, আপনি তাহলে বুঝে নেবেন ওনারা ভালো অবস্থায় আছে। আপনাকে বোঝাচ্ছে যেন আপনি যে পথে আছেন এই পথ থেকে আরও নেকের দিকে চলে আসেন। যদি দেখেন যে তাদের চেহারা আগে দুনিয়ার জীবন অনেক সুন্দর ছিল, এখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে, লাঠি বট দিয়ে হাঁটতেছে, তাহলে আপনি আল্লাহর পথে অন্তত তাদের জন্য ব্যয় করেন, তাদের জন্য দান করেন, তাদের জন্য দোয়া করতে থাকেন, তার মানে তারা কষ্টের মধ্যে আছে। আপনি যদি দেখেন তারা কিছু একটা দেখাতে চাচ্ছে, বোঝাতে চাচ্ছে, আপনি সেটা বোঝার জন্য কি দেখেছেন সেটা আপনি অন্তত একজন ভালো আলেমের কাছে গিয়ে পরামর্শ করেন। অনেক সময় অনেকে হক না দিয়ে দুনিয়া থেকে চলে যান, তো এইটা উনি বিভিন্ন আলামতে আপনাকে বোঝানোর চেষ্টা করে যে আমি যে আমার বোনের হকটা দেইনি, এটার জন্য আমি কষ্টে আছি, এটা দিয়ে দিলে আমি সুখে থাকবো, তো তখন আপনি এটা আদায় করে দিবেন। যেমন এরকম পিতা মাতা আত্মীয় স্বজন যে যারা আমাদের একান্ত আপনজন, যাদেরকে আমরা ভালোবেসেছি অনেক প্রাণ দিয়ে, যারা আমাদের জন্য অনেক কিছু করে গেছেন, এ ধরনের লোকদের জন্য সবশেষে আপনি বলবেন যে আমরা কিসের মাধ্যমে তাদেরকে সওয়াব রেসানি আমরা করতে পারি? জাযাকুমুল্লাহ। হাদিসের মধ্যে আসছে সওয়াব পাঠানোর জন্য আসলে মৌলিক মাধ্যম হচ্ছে সন্তান, নেক সন্তান যখন দোয়া করবে, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, তখন এই সওয়াবটা পৌঁছে যাবে। 2 নম্বরে হাদিসের মধ্যে আসছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে, আমার মা দুনিয়া থেকে চলে গেছে,
আমি এটা দান করলে কি মা পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ ঠিক আছে, তোমার মায়ের জন্য তুমি দান করতে পারো, তবে একেবারে সব আমরা দান করে দিব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রেও বলছে, যেটা আপনার জন্য কল্যাণকর হবে আপনার নিজের জন্য রাখবেন, বাকিটা আপনি দান করবেন, এই দানের সবটা পাবে। জি মোহতারাম, অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, স্বপ্নের ব্যাখ্যা তাবির নিয়ে আলোচনা করেছেন। যে RTVর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়র। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা তথ্যভিত্তিক বিভিন্ন কথাগুলো, বিষয়গুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি। আসলে আমাদের ভালো করে জানতে হবে, বুঝতে হবে এবং উপলব্ধি করতে হবে। আমরা যদি উপলব্ধিটা না করি তাহলে কিন্তু ইসলামের সঠিক বিষয়গুলো আমরা অনেক ভুল ব্যাখ্যা আমরা মানুষের সামনে প্লেস করব। আপনারা এতক্ষণ দেখলেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।